আমরা বলছি জহরদা যেভাবে বলেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার যে মূল সমস্যার জায়গা, এই যে অনেকে বলছেন মতুয়া অঞ্চলগুলোতে ক্যাম্প হচ্ছে, বিজেপির নেতা মন্ত্রী এমপি তারা সব ক্যাম্প করছে, কি দেখবেন সেখানে সেখানে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে। আমি আপনাদের সূত্রেই দেখেছি, জার্নালিস্টরাই দেখিয়েছেন যে আপনি যে হিন্দু সার্টিফাইড তার কার্ড দিচ্ছে, কে দিচ্ছে? মতুয়া সংঘ কার্ড দিচ্ছে। কে কার্ড দিচ্ছে? হিন্দু পরিষদ, তারা কার্ড দিচ্ছে। সেই কার্ডটাকে দেওয়া হচ্ছে কেন? 100 টাকা 200 টাকা 300 টাকা দিয়ে সেই কার্ডটা বানাচ্ছেন যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন লাগু হবে তখন এই কার্ড দেখিয়ে তারা নাকি নাগরিকত্ব পাবেন। ভাবুন কতটা মিথ্যে কথার বেশাতি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখনো ইমপ্লিমেন্ট হওয়ার জায়গায় নেই। যদি আপনার নাম না থাকে আপনার সাথে কি হবে, আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন কি যাবেন না তা নিয়ে কোথাও কোনো ক্ল্যারিটি নেই। অথচ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখনো যদি লাগু হয় তখন নাকি এই কার্ড দেখিয়ে তার ওই নাগরিকত্ব পাওয়া যাবে, এই মিথ্যে কথা বলে যাওয়া হচ্ছে। মানুষ দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন, বলছিলেন, অনেকে বলছেন, কথাটা আমার খুব কানে লাগছিল, জানি না নিজে উদ্বাস্তু পরিবারের সন্তান বলে কিনা, এই যে অবৈধ মানুষ, ইল্লিগাল মানুষ, আচ্ছা অবৈধ কে? কারা অনুপ্রবেশকারী? আমার পরিবার তো 1950 সালে এই বাংলায় এসেছিলেন, 47-এর দেশের ভাগের পর এই বাংলায় এসেছিলেন। আমরা কি তাহলে অবৈধ? 2025, 2002, 1998 বাংলাদেশের যে মানুষ হয় ধর্মীয় অত্যাচারে অথবা পেটের জ্বালায় যারা এই পোরাস বর্ডার, আমরা তো বলি বাংলা আর ভারতের, বাংলাদেশ আর ভারতের এই যে পোরাস বর্ডার, এই পোরাস বর্ডার পেরিয়ে যারা এই বাংলায় এলেন, পশ্চিমবঙ্গে এলেন, তারা সবাই অবৈধ হয়ে গেল। কাকে আমরা বৈধতা দেব আর কাকে অবৈধতা দেব? যারা ভাবছেন, যে সমস্ত মানুষ ভাবছেন যে বিজেপি যদি থাকে সিএ হবে, সিএ হওয়ার পর আমরা হয়তো সসম্মানে দেশের নাগরিক হব, আমি আপনাদের প্রত্যেকে মনে করাতে চাই এখনো যদি কোথাও ইস্ট বেঙ্গল হেরে যায়, যা বলে আমাদের অপমান করা হয় তা হলো পিঠে এখনো কাঁটা তারের দাগ আছে। এতগুলো বছর পর, আমি 3টে প্রজন্মের মানুষ, আমার মায়ের জন্ম এখানে, বাবার জন্ম এখানে, আমার ঠাকুমার জন্ম এখানে, এই এতগুলো বছর পরেও 3টে প্রজন্মের পরেও কবে আমার দাদু ঠাকুরদা তারা কাঁটা তার পেরিয়েছিলেন সেই কাঁটা তারের খোঁটা আজও আমাদের শুনতে হয়।